যে যদি কোনো ব্যক্তি সমুদ্রের কিনারায় বসে পানি বিতরণ করতে দ্বিধাবোধ করে, কৃপণতা করে, তাহলে বুঝে নিতে হবে সমুদ্রের গভীরতা সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। কথা ঠিক না ভুল বলেন? ঠিক তেমন তিনি বলছেন, আজকের মাদ্রাসায় আপনি দেখেন একটা শিক্ষকের বেতন 8 থেকে 9 হাজার, কি বলেন 7 হাজার, 5 হাজার। আরে 5 হাজার টাকায় কি হবে এই বাজারে? তো একটা মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের যারা দায়িত্বে আছেন, এনারা যদি ইমাম অথবা মাদ্রাসার শিক্ষক অথবা মুয়াজ্জিন অথবা যারা কর্মচারী, এদের বেতন দিতে যদি এরা দ্বিধাবোধ করে, বুঝে নিতে হবে আল্লাহর দয়ার ভাণ্ডার সম্পর্কে এদের কোনো জ্ঞান নেই। যেমন সমুদ্রের গভীরতা সম্পর্কে ওর জ্ঞান নেই, তেমন আল্লাহর দয়ার ভাণ্ডার সম্পর্কে এরও জ্ঞান নেই। কারণ আমি যদি ইমাম সাহেবের মাইনে দেই, আমি যদি মাদ্রাসার শিক্ষকের মাইনে দেই, আমি যদি মুয়াজ্জিনের বেতনটা দেই, ওটা তো আমি দেব না, ওটা 16 আনা দেবে। তাহলে আমি আটকে রাখার কে? কথাটা বলতে পারছি আমি? আজকের জুমার আলোচ্য বিষয় থাকছে ইমাম ও মুয়াজ্জিন, এদের নিয়োগের পদ্ধতি এবং আরও কিছু বিস্তারিত। তো আজকের একটা জিনিস আলোচনা করব, যেটা আলোচনা খুব কম শোনা যায়, এমনকি মসজিদেও খুব কম শোনা যায়, বিভিন্ন জলসাতে, মজলিসে, ইজতেমাতে, বিভিন্ন জায়গায় যে বিষয়টা খুব আলোচনা কম শুনতে পাই আমরা। তো আজকের মনে করলাম যে উম্মতের জন্য এই বিষয়টা আলোচনা করা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সেটা হচ্ছে কি, প্রথমত আপনাদেরকে আমি একটা কথা বলি, আমরা কে দেওবন্দি, কে তবলিগি, কে ফুরফুরা, কে আহলে হাদিস, কে কোন দল, কোন জামাত, কোন দলমত, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তৎকালীন সময় দাঁড়িয়ে এই পৃথিবীর জমিনে আল্লাহ এবং তার রসুলের পরে, সাহাবাদের পরে সব থেকে সম্মানিত হচ্ছে উলামায়ে কেরাম। কারা সব থেকে সম্মানিত? উলামায়ে কেরাম, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা, কোরআনের মধ্যে আমরা রসুলদের ব্যাপারে সুখবর শুনেছি এবং সাহাবাদের ব্যাপারে সুখবর শুনেছি এবং উলামাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রসুল ব্যতীত 2 শ্রেণীর মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, সার্টিফিকেট দিয়েছেন। যেমন যদি কোনো ব্যক্তি কোনো সাহাবীর ব্যাপারে কোনো কটু কথা বলে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমান নষ্ট হয়ে যাবে। যদি কোনো নবী বা রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে, তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। ঠিক তেমন কোনো আলেমের বিরুদ্ধে যদি কেউ কোনো অবস্থান নেয়, কোনো কথা বলে, তার আমলে প্রচণ্ডভাবে ক্ষতি হয়ে যাবে। কারণটা হচ্ছে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন সাহাবীদের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, আমি আল্লাহ তাদের প্রতি রাজিও খুশি এবং তারা আমার প্রতি রাজিও খুশি। তো রব্বে করিম তিনি বলেছেন যে মানে উলামায়ে কেরামদের ব্যাপারে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অবশ্যই আমাকে যারা ভয় করে, অবশ্যই যারা আমাকে ভয় করছে, তো উলামা সমাজ, উলামারাই সত্যিকারে আমাকে ভয় করে, উলামারা সত্যিকারে আমাকে ভয় করে। এই বিষয়টা আপনাদেরকে একটু খুলে বোঝাই। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করার ব্যাপারটা আসলে কি? আসলে হচ্ছে এটা প্রকাশ্যে এবং গোপনে, লোকালয় এবং নির্জনে আল্লাহ তাআলাকে ভয় করা, অর্থাৎ আল্লাহর বিধানকে মেনে চলা, এর নাম হচ্ছে আল্লাহকে ভয় করা। যেমন দেখবেন একটা আলেম মানুষ, সে মদ পান করতে ভয় করে, কারণ আল্লাহ নিষেধ করেছেন, তাই না? এখানে হয়তো মনে কষ্ট নেবেন না যে সাধারণ মানুষদের এত খারাপ বলছি, না, কোনো মানুষ খারাপ নয়, মানুষ সবাই ভালো। ভালো বলে তো আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছেন। তো আমরা অনেকে জ্ঞানের স্বল্পতার কারণে, অনেকে শয়তানের ধোকায় পড়ে, অনেকে নফসের খাইয়ের সাথে পড়ে আমরা অন্যায় করে ফেলি। তো অন্যায় করাটা পাপ নয়, অন্যায় করাটা অন্যায় নয়, অন্যায় করে ক্ষমা না চাওয়া, তওবা না করাটা হচ্ছে কি? অন্যায়। তো সত্যিকার অর্থে দেখতে গেলে উলামা সমাজ এরা কিন্তু আল্লাহকে ভয় করে।
আপনি স্কুল কলেজের মধ্যে যাবেন, সেখানে দেখবেন যে অনেক ছেলে আছে, কলেজের ছেলে, তারা কি করে, তারা নেশা পানিতে মত্ত। শত শত পুলিশ বাহিনী দিয়ে মদের লাইন আটকানো যায় না, যায় কি? মদ চালান, গাঁজা, হিরোইন, ইয়াবা থেকে শুরু করে, আতিব ওখানে বসো, বিভিন্ন জিনিস ওগুলো আটকানো যায় না। কিন্তু মাদ্রাসার কোনো ছাত্রের জন্য, মাদ্রাসার কোনো শিক্ষকদের জন্য, উলামায়ে কেরামদের জন্য মদ আটকানোর ব্যাপারে কোনো রকমের কোনো প্রক্রিয়া কিন্তু নেই। কারণ এরা কোরআন থেকে শিক্ষা পেয়েছে। কোথা থেকে শিক্ষা পেয়েছে? কোরআন থেকে শিক্ষা পেয়েছে। যখন কোরআন থেকে শিক্ষা পেয়েছে তখন কিন্তু এদেরকে আল্লাহ তাআলা অবশ্যই একটা জ্ঞান দিয়েছে। আপনি বলেন কোনো মসজিদের ইমাম সাহেব, সে কি চাইলে বিড়ি খেতে পারবে? বলেন, বিড়ি খেতে পারবে না। সে কি চাইলে কোনো ড্যান্স বা কোনো নাচের আড্ডায়, গানের আড্ডায় গিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে? পারবে না। সে চাইলে দাড়ি চেঁচে ঘুরতে পারবে? পারবে না। সে আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এবার একটা কথা বলি, আমরা ইসলামের যে সমস্ত কেন্দ্রবিন্দুগুলো দেখি, যেমন মসজিদ, মাদ্রাসা, পীর সাহেবদের খানকা, বিভিন্ন জায়গা আছে। তো মূলত আমাদের সামনে আছে দুইটা জিনিস, মসজিদ এবং মাদ্রাসা। যদি পৃথিবীর জমিন থেকে মসজিদ আর মাদ্রাসাটাকে মুছে দেওয়া হয়, আমার তো মনে হয় ইসলাম প্রায় মুছে যাবে, মানুষ অজ্ঞতার মধ্যে পড়ে যাবে। মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা থাকার পরেও মানুষ এতটা অন্ধের মধ্যে আছে, এতটা অন্ধকারের মধ্যে আছে। তাহলে যদি এইগুলো শেষ করে দেওয়া হয় তাহলে কিন্তু মানুষকে আর ভালো জায়গায় খুঁজে পাওয়া যাবে না। তো মসজিদ এবং মাদ্রাসার প্রতি আমাদের কতটা অনীহা ভাব, এবং উলামা সমাজের প্রতি আমাদের কতটা অনীহা ভাব, এবং তার জন্য ক্ষতি আমাদের কি হচ্ছে। আজকে আপনি একজন সাধারণ মানুষ, আপনাকে একটা জিনিস আমি প্রশ্ন করি, উসমান সরে বসো, আতিব ওখানে বসো, শুনে সরেশ। তো একটা জিনিস আমরা একটু ফলো করি, ব্যাপারটা হচ্ছে এটা, আমার দিকে ভালো করে খেয়াল রাখেন, যে গ্রামের মধ্যে যদি একটা দর্জি কারখানা খোলা হয়, তো সেই দর্জি কারখানা খোলার কারণে গ্রামের কিছু ছেলে তারা কিন্তু দর্জির কাজ শিখে যায়। এমনকি তারা শিখতে শিখতে তারা এত হাই লেভেলে শেখে, তারা বাইরে ঘাটে কাজ করতে চলে যায়। যদি একটা গ্যারেজ খোলা হয়, সেখানে গ্যারেজটা 5 বছর, 10 বছর, 20 বছর যদি হয়ে যায়, হিসাব করে দেখবেন তার থেকে 10-12টা মিস্ত্রি ভালো বার হয়ে গিয়েছে। গিয়েছে কি যায়নি? গিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে এটা, গ্রামে গ্রামে মসজিদ আর মাদ্রাসা রয়েছে, বছরের পর বছর 50, 60, 70 বছর করে মসজিদ আর মাদ্রাসা রয়েছে, কিন্তু একটা ইমাম সাহেবের অনুপস্থিতিতে জানাজা নামাজ পড়াবে এমন মানুষ কোথায়? ইমাম সাহেব অসুস্থ, বাড়িতে আসতে পারছেন না, জুমার নামাজটা পড়াবে এমন ব্যক্তিটা কোথায়? তাহলে কেন একটা কারখানা 5 বছর হওয়াতে তার 20টা কারিগর তৈরি হয়ে গেল, একটা গ্যারেজ 10 বছর থাকার কারণে তার 12টা মিস্ত্রি তৈরি হলো, কিন্তু 50 বছর একটা মসজিদ আর মক্তব থাকার পরেও কেন একজন নামাজ পড়ানোর মতো ব্যক্তি, জুমা পড়ানোর মতো ব্যক্তি, ঈদ পড়ানোর মতো ব্যক্তি কেন তৈরি হলো না? এটা আমাদের প্রশ্ন আসে কি আসে না? আপনি মনে করেন আপনার আম্মাজি মারা গিয়েছে, হঠাৎ করে ইমাম সাহেব ছুটিতে আছেন, ইমাম সাহেব অসুস্থ, অথবা আবহাওয়ার জন্য, বৃষ্টির জন্য তিনি আসতে পারছেন না, মায়ের জানাজাটা কি পড়ে থাকবে? সব সন্তানেরা দাঁড়িয়ে আছে, কে মায়ের জানাজা পড়াবে? পড়ে থাকবে না। বেসিক যে সমস্ত জিনিসগুলো ইসলামের, ওগুলো আমাদেরকে আগে জানতে হবে। তো প্রত্যেকটা জিনিসের উপকৃত হতে গেলে তার গুরুত্ব দেওয়া আগে দরকার, গুরুত্ব দেওয়া আগে দরকার। একটা ছেলেকে দর্জির কাজে পাঠাচ্ছে, তার গ্যারেজে পাঠাচ্ছে, তার কাজে পাঠাচ্ছে, নিশ্চয়ই তার আব্বা মা গুরুত্বটা বুঝেছে। কি বলো ভাই? গুরুত্বটা বুঝেছে, তাই তাকে সেখানে পাঠাচ্ছে। কিন্তু আজকের কোরআন হাদিসের জ্ঞানের গুরুত্ব বোঝেনি বলে আজকের এখানে পাঠায়নি। আজকের আপনার ছেলেকে যদি বলি, আপনার ছেলেকে আপনি আলেম তৈরি করেন, যদি 100 মানুষের সামনে বলি, খুব জোর 2 থেকে 3 জন হাত তুলবে, বাকি 97 জন তারা হাত তুলবে না। কেন হাত তুলবে না? তাদের মনে সব থেকে বড় একটা জিনিস দাগ লেগে যাচ্ছে, যে সংসার চালাবে কি করে, এ খাবে কি করে, মাইনে কম। এটাই সবচেয়ে বড় কারণ। আমি নিজে কানে শুনেছি, একটা ছেলের বাপকে বলা হয়েছে আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করুন না,
সে সামনে আর বলতে পারেনি, ঘরের ভিতর থেকে আওয়াজ আমি সম্পূর্ণ কানে শুনতে পেলাম। সে বলছে, ওরা খাবে কি, ওদের বউদের খাওয়াবে কি? তার মানে রুজির চিন্তা করেছে। এবার আপনাদের একটা জিনিস আমি বোঝাই। তো পৃথিবীর মধ্যে সবথেকে তৎকালীন সময় বেঁচে আছে উলামা সমাজ। সাহাবায়ে কেরামরা নেই, ইমামরা নেই, নবীরা নেই, আছে কারা? উলামারা, ইমামরা, মাদ্রাসার শিক্ষকরা, মসজিদের ইমামরা। তো তাহলে এই ইমামদের পরিকাঠামো কিভাবে চলে? আজকে যে বিষয়টা আলোচনা করছি খুব নতুন একটা বিষয়। যেমন বিষয়টার ভিতরে শুধু ইমাম এবং মুয়াজ্জিনদের ব্যাপার এবং মাদ্রাসার শিক্ষকদের ব্যাপার আছে, এই বিষয়গুলো আমাদের সম্পূর্ণ জানতে হবে। তো প্রথমে আজকে আলোচনা করছি যে ইমাম এবং মুয়াজ্জিন নিয়োগের পদ্ধতিটা কি। আমরা মসজিদে ইমাম নিয়োগ করছি, মুয়াজ্জিন নিয়োগ করছি কিভাবে? ফোন করে ডেকে নিলাম হুজুরকে, ডেকে নেওয়ার পরে হুজুরের একটু পড়া শুনলাম, একটু তেলাওয়াত শুনলাম, ক টাকা মাইনে ঠিক করলাম, ইমাম সাহেব মুয়াজ্জিন ঠিক হয়ে গেল। এটাই কি আসল? একটু মাথাটা আমাদের ঘামাতে হবে। কেমন ঘামাতে হবে? আমি যখন একটা মেয়েকে বৌমা করে আনছি আমার বাড়িতে, প্রথমে আমরা দেখতে যাচ্ছি, তারা দেখতে আসছে, আবার খোঁজ নিতে যাচ্ছি। একটা মাত্র বাড়ির একটা মাত্র মেয়েকে আনার জন্য যদি 10-12 জন করে দেখাশোনা যেতে লাগে, তাহলে গ্রামের একজন প্রেসিডেন্ট অফ ভিলেজ, মানে গ্রামের একজন প্রেসিডেন্ট, ইসলামিক প্রেসিডেন্ট যে হবে ইমাম সাহেব, তাকে নির্বাচন করার জন্য অবশ্যই আমাদের দেখাশোনার প্রয়োজন আছে। নচেত সেই ইমামের দ্বারা ভালো কিছু হবে না। ইমাম সাহেবের দেখতে সুন্দর, কণ্ঠ সুন্দর, সব দিক থেকে সুন্দর এমনটা নয়। অবশ্যই তার বাড়িতে আমাকে যেতে হবে, তার যথেষ্ট খোঁজ আমার নিতে হবে, নেওয়ার পরে ইমাম মুয়াজ্জিন আমার সিলেক্ট করতে হবে। নচেত ইমাম সাহেবের দ্বারা ভালো কিছু হবে না। যাই হোক, তো ইমাম নিয়োগের সবথেকে বড় সিস্টেম হচ্ছে এটা যে আমরা হঠাৎ করে নিয়োগ না করে নিই। আমরা বিষয়টা তার বাড়িতে না গিয়ে হলেও যথেষ্টভাবে তাকে আমরা যাঞ্চ করি যে সেই ব্যক্তিটা আমাদের গ্রামের জন্য উপযুক্ত কি না। নচেত একটা কথা আপনি ভালো করে ভাবেন, একটা মেয়েকে আপনি হঠাৎ করে দেখাশোনা করে বিয়ে করে আনলেন, সেই মেয়েটার চরিত্র খারাপ, তার বায়োডাটা খারাপ, সেই মেয়েটা যখন তার স্বামীকে ছেড়ে দিয়ে চলে গেল অন্য কোনো ছেলের হাত ধরে, তখন সেই ছেলেটা কি হলো? বউ ছাড়া হয়ে গেল। বউ ছাড়া হলে কি হলো না? তো একটা মসজিদে যখন আমি উল্টাপাল্টা ইমাম নিয়োগ করব, যখন সে মসজিদ ছেড়ে চলে যাবে, মসজিদটা ইমাম ছাড়া হয়ে যাবে, তখন আপনার মসজিদের বদনাম হবে চারিদিকে। মসজিদে শুধু ইমাম সাহেব পাল্টায়। যে মেয়েটার স্বামী ছেড়ে গিয়েছে, সেই মেয়েটা শুধু স্বামী ছাড়া বিধবা হয় না, বরং সেই ছেলেটাও বউ ছাড়া হয়ে যায়। যায় কি যায় না? তো যে ইমাম সাহেব মসজিদ ছেড়ে চলে গিয়েছে, শুধু ইমাম সাহেবের মসজিদ ছেড়ে যায়নি, বরং ওই মহল্লাবাসীর গ্রামের একটা বদনাম হয়ে যায়। যায় কি যায় না? 1 নাম্বার। 2 নাম্বার কথা আপনাদেরকে বোঝাই। আমরা ইমাম সাহেবদের যেভাবে বেতন রেখেছি, আমি এই সমস্ত ইমাম সাহেবদের নিয়ে কথাগুলো বলার সাহস এতদিন কেন করিনি? আজকের কেন করেছি? আমি নিয়ত করেছিলাম যেদিন আমি আমার সম্পূর্ণ স্বাধীনতা পাবো, যেদিন আমি আমার হকগুলো সম্পূর্ণ বুঝে পাবো, সেদিন ইনশাআল্লাহ ইমামদের নিয়ে আমি কথা বলবো। কারণ ইমাম এরা কতটা সম্মানিত ব্যক্তি, এদের সম্মানের খাতা আপনি খুলে শেষ করতে পারবেন না। ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। যদি গ্রামের একটা মেম্বার, এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী যদি হেঁটে আসে, গ্রামের মেয়েরা, ছেলেরা বেপর্দা অবস্থায় সবাই তার দিকে ঝাঁপিয়ে পড়ে দেখতে যায়। কিন্তু একটা ইমাম যদি হেঁটে যায়, সবাই দৌড়ে পালিয়ে যায়। কারণটা কোথায়? ইমাম সাহেবের সঙ্গে কি বডিগার্ড আছে? মারবে কাউকে? না, সম্মানের কারণে। কিসের কারণে? সম্মানের কারণে। তো এদের এই সম্মানটা কোথায়? একটু ভালো করে দেখেন। আজকের একটা গ্রামে যদি মেম্বার থাকে, তার মেম্বারত্ব বজায় আছে, এমএলএর এমএলএত্ব বজায় আছে, এমপির এমপিত্ব বজায় আছে, প্রধানের প্রধানত্ব বজায় আছে, ইমামের ইমামত্ব বজায় নেই। ইমাম একটা হক কথা বলতে পারে না, ইমাম একটা অশ্লীল কাজ বন্ধ করতে পারে না, ইমাম একটা অন্যায় কিছু বলতে পারে না। চারদিক থেকে ইমাম সাহেব বাধা পড়ে আছে। তো আল্লাহর শুকরিয়া, আমার মহল্লাবাসীর শুকরিয়া, আমাকে তারা অনেক দিক থেকে স্বাধীন রেখেছে। আমি কোনো দিক থেকে কষ্টে নেই, আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমার মতো সুখী ইমাম তো এখানে আশেপাশে কোথাও নেই। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। তো কথা বলছিলাম এটা, দেখুন আজকের এই মেম্বারে দাঁড়িয়ে আমি কথা বলছি। মনে করুন আমি এই এলাকার একটা ছেলে, আমি ইমাম সাহেব, মুফতি সাহেব, আলেম কিছু নয়, আমি এলাকার একটা ছেলে। প্রত্যেকটা ব্যক্তি, জ্ঞান সম্পন্ন ব্যক্তি, সে কিন্তু হক জিনিসটা মানুষের কাছে পৌঁছে দিতে চায়। চায় কি চায় না? চায়। ভালো করে বোঝো ভাইয়েরা আমার। একটা ইমাম সাহেবকে আমরা সিলেক্ট করলাম। তো আমি যদি তোমাকে প্রশ্ন করি, ভাই একটা ইমাম সাহেবের বেতন কত হওয়া দরকার? তুমি বলবে কত হওয়া দরকার?
সে নিজেও বলবে যথেষ্ট হওয়া দরকার, দরকার কি না? আগে আমরা বেতন যাব না, আগে আমরা হিসেব করব তাদের ডিউটিটা, তাদের কটা ডিউটি হয়। সরকারি ডিউটি সকাল 8টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত, তাই তো, মানে 8 ঘন্টা। আর ইমাম সাহেব ডিউটি করেন 24 ঘন্টা। এই যে কথাগুলো, এগুলো হচ্ছে ইমামদের কষ্ট। আলহামদুলিল্লাহ, এর থেকে তো আমি অনেকটা বেঁচে আছি। তো 24 ঘন্টা ডিউটি, 3 আসতে 24, তাহলে খেয়াল করে দেখেন একদিনে ইমাম সাহেব কটা ডিউটি করছে? 3টে। আর কথা ঠিক না ভুল বলেন? 3টে ডিউটি করছে। সোজা কথা বলছি, মনে করুন আপনার ছেলেটা ইমাম, আমি আপনার ছেলের নিয়ে কথা বলছি যে আপনার ছেলেটার সঙ্গে কেমন আচরণ হয় মসজিদে। শুধু হাওড়া জেলা নয়, গোটা ভারতের কথা বলছি। হাওড়া জেলা তো অনেক সম্মান করে ইমামদের, 24 পরগনাতে আরও জুলুম করা হয় আলেমদের প্রতি, সেখানে আলেমের সংখ্যা বেশি হলেও। তো একটা মানুষ 3টে ডিউটি করছে, যদি একটা করে ডিউটি মিনিমাম 500 টাকা ধরা হয়, তাহলে পার ডে তার ক টাকা ডিউটি হবে বলেন? আরে বলো না ভাই, 1500, 1500। তাহলে মাসে কত হবে? 45,000। আল্লাহু আকবার। এটা ইমাম সাহেবের 45,000 টাকা মাসে ডিউটি লাগছে। আচ্ছা, ইমাম সাহেবের খাওয়া দাওয়ার ব্যবস্থা হুজুর আমরা নিয়ে নিয়েছি হাতে, এর জন্য আমি স্পেশাল খাওয়া দাওয়া, তো এর জন্য বাদ দেন 10,000, বাকি রইল কত? 35,000। আচ্ছা, ইমাম সাহেবের স্পেশাল রুম দিয়েছি, পানি দিয়েছি, কারেন্টের ব্যবস্থাও আছে, বেশি তো কারেন্ট খরচা হয় না, একটা লাইটের একটা ফ্যান, এর জন্য আপনি বাদ দেন ফের 10,000, 25,000। তাহলে ইমাম সাহেবের 20,000 টাকা বাদ দিলাম তার বিলাসিতাভাবে রাখার জন্য। তবু ইমাম সাহেব তিনি ক টাকা আমাদের কাছে পাবেন? 25,000। ইমাম সাহেবকে আমরা দিচ্ছি 5,000, দিচ্ছি 6,000, 7,000। আলহামদুলিল্লাহ, আমার মাইনে তো অনেক বেশি। তো ওই জন্য করে এগুলো আমি হাসি মুখে বলতে পারি, কারণ দেখো ভাই, যদি আজকের বিষয়গুলো তোমাদেরকে না বোঝানো যায়, আজকের ভবিষ্যতে কিন্তু মসজিদ কমিটি শুধু নয়, গ্রামের ব্যক্তি আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। আজকের মসজিদের একটা রং হলো কি হলো না, পাথর লাগলো কি লাগলো না, একটা প্যারিস হলো কি হলো না, একটা ডিজাইন হলো কি হলো না, এর জন্য আল্লাহর কাছে তোমার জবাব দেওয়া লাগবে না। কিন্তু তুমি মসজিদের দায়িত্বে থাকার পরে, দায়িত্বে থাকা সত্ত্বেও যদি একটা ইমামের জীবনের কষ্ট হয়, এর জন্য সেই ইমাম যদি আল্লাহর কাছে আহা ছেড়ে একবার বলে দেয়, খোদার কসম তোমার পরকালটা নষ্ট হয়ে যাবে। বাস্তব কথা এটা, বাস্তব কথা না এটা? তো ইমাম সাহেবকে 25,000 হয়, আমরা তার দিচ্ছি মনে করুন 5, 6,000, 7,000, 8,000। তাহলে এখন সে ব্যক্তিটা আমাদের কাছে 18 থেকে 20,000 টাকা ঋণী। ওই ঋণীটা, ওটা তো শুধু মসজিদের যারা কমিটি তাদের ওপরে নয়, বরং টোটাল গ্রামবাসীর ওপরে ইমাম সাহেব তার ঋণ চলছে। হিসেব করে দেখেন বছরে তার কত হাজার টাকা গ্রামের ওপর ঋণ হয়ে যায়, যায় কি যায় না? তো এতেও ইমাম সাহেবরা আলহামদুলিল্লাহ এরা জোর জবরদস্তি করে না, এরা এদের অধিকারটা চায়। যাই হোক, তো এবার একটা কথা আপনাদেরকে বলি, তো এই যে মাইনেটা ইমাম সাহেবদের, এটাও কিন্তু গ্রামবাসীর দেওয়া সম্ভব না। তো ইমাম সাহেবদের এমন মাইনে সিলেক্ট করতে হবে যাতে করে তার পরিবারে কষ্ট না হয়। ইমাম সাহেবকে আপনি 10,000 টাকা দিচ্ছেন, আমি একজন গ্রামের ছেলে কথা বলছি, 10,000 টাকা আপনি দিচ্ছেন, আমি বলছি হুজুর আপনার 10,000 টাকা আপনি নেওয়ার দরকার নেই। ইমাম সাহেব টাকাটা গ্রামের কোনো একটা ব্যক্তির হাতে তুলে দিলেন, দিয়ে বলছে বাবা আমার সংসারটায় 10,000 টাকা দিয়ে তুমি একটু চালিয়ে দিও 1 মাসটা। বলেন দায়িত্বটা কে নেবেন? কেউ কি নেবেন? কেউ নেবে না, কারণ তারা জানে হবে না। ইমাম সাহেবদের কুরবানি দেওয়ার সময় ইমাম সাহেবরা কুরবানি দেয় না। আরে ইমাম সাহেব কুরবানি দেবেন কি করে? তার তো আমরা বেঁধে দিয়েছি। ইমাম সাহেবের মধ্যে সামাজিকতা নেই, দাওয়াত করলে দাওয়াত বাড়ি যায় না, বিয়েতে দাওয়াত করলে ভালো গিফট আনতে পারে না। আরে কি করে সে দেবে? মাসে আপনি যা মাইনে দেন ইমাম সাহেবের, তার খাওয়া খরচা ঠিকঠাকভাবে হয় না, তার বাচ্চার ড্রেস ভালো হয় না। ইমাম সাহেব 30 বছর 40 বছর ইমামতি করছে, সেই ভাঙা সাইকেল, তার একটা বাইকও হলো না। তাহলে ভেবে দেখেন আমরা ইমামদেরকে কোথায় পুঁতে রেখেছি। কথাটা বলাতে পারছি আমি? তো যদি একটা ইমামের কদরটা এইখানে থাকে, তাহলে বলেন সেই গ্রাম কোনোদিন উন্নতি হতে পারে? কোনোদিন পারে না। আমার তো মনে হয় আমি প্রত্যেকটা ইমামের কাছে গিয়ে মুখ জবানি নিয়ে জিজ্ঞাসা করবো, হুজুর আপনি কেমন আছেন আপনার মহল্লায় বলুন। কারণ একটা ইমাম যদি সে দিল থেকে খোশ থাকে, আল্লাহ রব্বুল আলামিন দিনে সেই প্রত্যেক দিন সেই মহল্লার প্রত্যেকটা ব্যক্তির উপরে রহমত নাজিল করে, বলি সুবহানাল্লাহ। আর যদি একটা ইমাম
সে যদি দিলে কষ্টে ভরা নিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যেকেই ধরা পড়ে যাব। একজন মুফতি মুস্তাকুন নবী দামাত বারকাতুহুম তিনি বলছেন যে যদি কোনো ব্যক্তি সমুদ্রের কিনারায় বসে পানি বিতরণ করতে দ্বিধাবোধ করে, কৃপণতা করে, তাহলে বুঝে নিতে হবে সমুদ্রের গভীরতা সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। কথা ঠিক না ভুল বলেন? ঠিক তেমন তিনি বলছেন আজকের মাদ্রাসায় আপনি দেখেন একটা শিক্ষকের বেতন 8 থেকে 9 হাজার, কি বলেন 7 হাজার, 5 হাজার। আরে 5 হাজার টাকায় কি হবে এই বাজারে? তো একটা মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের যারা দায়িত্বে আছেন, এনারা যদি ইমাম অথবা মাদ্রাসার শিক্ষক অথবা মুয়াজ্জিন অথবা যারা কর্মচারী এদের বেতন দিতে যদি এরা দ্বিধাবোধ করে, বুঝে নিতে হবে আল্লাহর দয়ার ভাণ্ডার সম্পর্কে এদের কোনো জ্ঞান নেই। যেমন সমুদ্রের গভীরতা সম্পর্কে ওর জ্ঞান নেই, তেমন আল্লাহর দয়ার ভাণ্ডার সম্পর্কে এরও জ্ঞান নেই। কারণ আমি যদি ইমাম সাহেবের মাইনে দেই, আমি যদি মাদ্রাসার শিক্ষকের মাইনে দেই, আমি যদি মুয়াজ্জিনের বেতনটা দেই, ওটা তো আমি দেব না, ওটা 16 আনা দেবে। তাহলে আমি আটকে রাখার কে? কথাটা বলতে পারছি আমি? সেজন্য করে আজ থেকে প্রায় 50 বছর ধরে আলেম সমাজ, ইমাম সমাজ এরা নিপীড়িত হয়ে আসছে। নীরবে তারা রবের কাছে কাঁদে। ঈদের সময় একটা ইমাম সাহেব সে মন খুলে তার ফ্যামিলিতে বাজার করতে পারে না, ব্যস্ততা দেখায়, শ্বশুর বাড়ি যাওয়ার সময় নেই, কিন্তু আসল কারণ শ্বশুর শাশুড়ি শালি শালা ওদের জামা কিনে দেওয়ার টাকা নেই। আমরা বলি ইমাম সাহেবরা সামাজিক নয়, কিন্তু এদের ঠিক জায়গায় আমরা মেরে দিয়েছি। যদি আজকের প্রত্যেকটা ইমাম সাহেব স্বাধীনভাবে বাঁচতে পারত, খোদার কসম করে বলছি প্রত্যেকটা মহল্লা নূরের মতো চমকাতো। চমকাতো না? যদি আপনি বলেন একটা জায়গায় বলেছে হুজুর ইমাম সাহেব বলেছে বেতন বাড়াও, আমাকে প্রথম মধ্যে বলতে হুজুর আপনি বলেন না কেন? আমি বলি যতদিন আমি বাঁচবো জীবনে বলবো না আমার বেতন বাড়াও। আমার বেতন বাড়াতে হবে কি হবে না সেটা আমার কমিটি জানে। কি বলেন? ইমাম সাহেব বলবে তারপরে বেতন বাড়বে। একটা ইমাম সাহেব বলেছে বেতন বাড়াও, মুসল্লিরা অনেকে বলেছে বেতন আরও কমিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে বলেন একটা মানুষ যদি দিলে আঘাত নিয়ে নামাজ পড়ায়, সে নামাজ জীবনে কারোর কাছে আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে না। শুধু এটা তো আপনাদের হিসাব দিলাম। এবার একটা জিনিস দেখেন, ইমাম সাহেবদের আমরা যেভাবে দেখি, একটা জায়গায় ইমাম সাহেবের ছাড়া আছে, তার সম্মানের চোখে দেখি। শুধু ভালোবাসলে হবে না, তার পেটটাকেও দেখতে হবে। সোজা কথা আপনাকে বলছি, একটা ইমাম সাহেব, তার জন্য আমরা ঘর করেছি সিঁড়ির নিচে। কোথায়? সিঁড়ির নিচে। ভালো করে একবার ভেবে দেখো তো, তোমার ছেলেটাকে তুমি 10 বছর রক্ত পানি করে পড়িয়ে তাকে মাওলানা তৈরি করেছো, তাকে মুফতি কারি তৈরি করেছো, আর তুমি খবর নিচ্ছ বাপ কোথায় থাকিস? সে বলছে আব্বুজি আমার রুম হচ্ছে সিঁড়ির নিচে, আমার মাথার উপর দিয়ে সবাই হেঁটে যায়। সিঁড়িটা কাদের জন্য? ওটা তো হাঁটার জন্য ব্যবহার করা হয়। একটা আলেম যদি সিঁড়ির নিচে থাকে, সেখানে সমাজের সম্মান আর কোথায় বাকি থাকলো? গ্রামের একটা পাগলা, গ্রামের একটা গরিব, সে সিঁড়ির নিচে থাকে না। আর আমরা জায়গা করেছি ইমামদেরকে সিঁড়ির নিচে। হায় হায়, আল্লাহ বলছে যদি আমাকে সত্যিকারে ভয় করতে হয় উলামা সমাজ করে। যদি তোমরা আল্লাহকে ভয় না করো, তাহলে দেখবে যে আল্লাহ এদের দ্বারা এমন এমন কাজ নেবে যেটা তোমরা কল্পনা করতে পারবে না। যদি ইমাম সাহেব সব সময় বিনা উজুতে নামাজ পড়ায়, কারোর ধরার ক্ষমতা নেই, কারোর ধরার ক্ষমতা নেই, কিন্তু উনি বিনা উজুতে মসজিদে ঢুকতে ভয় পায়, কারণ আমি মসজিদের ইমাম। তো যদি আমার যে মহল্লায় দেখবে ইমাম সাহেবের রুম হচ্ছে সিঁড়ির নিচে, ভাববে সেই মহল্লা হচ্ছে সব থেকে নিকৃষ্ট মহল্লা, কারণ তারা সবাই অট্টালিকা বানাতে পেরেছে। এসি দেওয়ার দরকার নেই, ইমামরা এসি চায় না, তার রুমটা একটু ভালো করে দাও, রুমটা একটু কী করে দাও, ভালো করে দাও। এই হচ্ছে আলেমদের প্রাপ্য। এরা জীবনে বেশি চায় না, এরা চায় এদের হকটা, এরা বেশি কোনো দিন চায় না। আর একটা জিনিস আপনাদেরকে আমি টুক করে শুনিয়ে দেই, আজকের এই বিষয়ে শুধু কথা বলবো। যে সমস্ত মসজিদগুলোতে মুয়াজ্জিন নিযুক্ত করা আছে, মুয়াজ্জিন মানে কি আপনি জানেন? মুয়াজ্জিন হচ্ছে পৃথিবীর সব থেকে সম্মানিত ব্যক্তি। হাসরের মাঠে এদের সম্মান সবার ঊর্ধ্বে। নবীজি বলছে কিয়ামতের ময়দানে দেখবে কিছু মানুষের গলা উঁচু হবে অন্যান্য মানুষদের থেকে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ তারা কারা? তাদের মাথাগুলো সবার থেকে উঁচু উঁচু হবে। নবীজি বলছে তারা হবে মুয়াজ্জিন। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বলবে হ্যাঁ আমার মসজিদের মুয়াজ্জিনগুলো
তোমরা উঠে এসে আজকের নূরের টিলার উপরে বসো, উঁচু জায়গায় তোমরা বসো। এরা হচ্ছে মুয়াজ্জিন। আর সব থেকে আমরা নিচু চোখে দেখি মুয়াজ্জিনদেরকে। মুয়াজ্জিনদের দিয়ে গ্রামে চাঁদা তোলায়, মুয়াজ্জিনদের দিয়ে মসজিদে ঝাড়ু দেওয়ায়। খোদার কসম করে বলছি, যারা ইমামদের দিয়ে মুয়াজ্জিনদের দিয়ে মসজিদে ঝাড়ু দেওয়ায়, এদের পরিণতি খুব খারাপ, খুব খারাপ। কারণটা কি? মসজিদের যিনি ইমাম হবেন এনার দায়িত্ব শুধু নামাজ পড়ানো। আমি যদি আজান না দেই, আমার কোনো মুসল্লি আমাকে কোনো বড় কথা বলে না। একবার আমি বলে দিয়েছিলাম অনেক বছর আগে যে দেখুন, আমি এখানে ইমামতি করতে এসেছি, মুয়াজ্জিনি করতে আসেনি। আমি যদি আজান দেই, এটা আপনাদের দয়া, আপনি আমাকে বলতে পারবেন না। আমি এখানে কার বাড়িতে তাবিজ করতে যাব, কার চিকিৎসা করতে যাব, সেটা আপনি আমাকে বলতে পারবেন না, কারণ ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে ইমামতি করার জন্য এসেছি। হ্যাঁ, ইমামতির কোনো কিছু ত্রুটি হলে সেটা আমাকে ক্ষমা করে দিও, আমি মানুষ। যাই হোক, তো ইমাম এবং মুয়াজ্জিনদের দ্বারা এই সমস্ত কাজগুলো না করানো। আপনি একবার শুধু ওই জায়গাটা নিয়ে ভেবে দেখবেন। হয়তো আপনি বললেন যে এটা ওটা করা লাগবে, কিন্তু আপনি ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখবেন যে জায়গাটা আমরা কোথায় তাদের দিয়েছি। সেই জন্য তো আজকের আমাদের প্রতি এত আল্লাহর গজব, এত আল্লাহর আজাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা আলেমদের সাথে, ইমামদের সাথে কোনো একটু মন কষাকষি করলো, তাদের মনে আঘাত দিল, আমি আল্লাহ স্বয়ং সেই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আর যার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করবে, তারা শান্তির জীবনে হতে পারে আর না। কসম খোদার বলছি, আজকের শয়তানের ধোকায় পড়েছি আমরা। আমি তো বলি, পার্টির নেতার পিছনে না ঘুরে তুমি একজন আলেমের পিছনে ঘোরো। সে তোমাকে অর্থ না দিতে পারে, সে তোমাকে জান্নাতের পথ দেখাবে, সে তোমাকে ভালো কিছু শেখাবে। কারণ কিছু না হয় তার সংস্পর্শে থাকো, তাকে ভালোবাসো, সে তোমার হাসরের মাঠে সুপারিশ করবে। জীবনে কোনো বইতে কি দেখেছো যে ময়দানে মাহশারে সুপারিশ করবে কোনো এমএলএ, এমপি, নেতা, মেম্বার? না। নবীজি বলছে, শোনো, কারা হাসরের মাঠে তোমাদের জন্য সুপারিশ করবে জানো? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া ওয়াশ শুহাদা ওয়াল উলামা। নবীরা, শহীদরা, উলামায়ে কেরামরা, এরা হচ্ছে হাসরের মাঠে তোমার জন্য সুপারিশকারী হবে। এদের সম্মান অনেক ঊর্ধ্বে। তো আজকের আমরা সেই জিনিসগুলো এমনভাবে রেখেছি, তাদেরকে সব দিক থেকে চাপে। আর একটা জিনিস আপনাদেরকে বোঝাই, ভালো করে বোঝেন। আজকের মনে করুন আবদুল্লাহর বাড়িতে ইমাম সাহেবের খানা, বলছে হুজুর আজকের আমার বাড়িতে ইমাম সাহেবের খানা। ইমাম সাহেবের খানা এর ব্যাখ্যাটা কি, এর মানেটা কি? এগুলো পড়তে হয়, এগুলো জানতে হয়, এগুলো আলেমদের নিয়ে বসতে হয়। যে একটা ইমামকে রাখবে, একটা আলেমকে রাখবে, একটা কোরআন হাদিসের ভারত্ব বহনকারী একজন ব্যক্তিকে রাখবো, তার করণীয় আমাদের জানতে হবে। ইমামের খানা মানে হলো শুধু 3 টাইম খানা পৌঁছে দেওয়া নয়। আপনি ভাবছেন ইমাম সাহেবকে আজকের খুব সুন্দর গোশ মাছ করে খাওয়াবো, না। ইমাম সাহেবের যেদিন খানা হবে সেদিন তাকে ফোন করে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কি খেতে চান? কোনো ইমাম সাহেব বলবেন আমাকে দামি দামি খাবার দাও, যত পারে তারা নিম্নমানের খানা বলে। হয়তো আপনি মনে করছেন দামি দামি খাবার দেবো, ইমাম সাহেব হয়তো অসুস্থ আছেন, তিনি আপনার খানাগুলো খেতে পারবেন না। এমনটা হয় কি হয় না? আগে ইমাম সাহেবকে ফোন করে খবর নিতে হবে। অনেক মসজিদে এমন আছে যে ইমাম সাহেব ফোন করে খবর দেবে, হ্যাঁ গো ভাই তোমার বাড়িতে আমার খানা। আরে ইমাম সাহেব ফোন করে বলবে তোমার বাড়িতে আমার খানা? আল্লাহু আকবার। তার ইমামের সম্মানটা কোথায় রইল? কি বলেন? আমি খবর নেব, হুজুর পরশুদিন আমার বাড়িতে খানা আছে, আপনি কোথাও দাওয়াত রাখবেন না। এই তো একটা আলেমের প্রতি ভালোবাসা। একটা ইমামের খানা মানে শুধু ওটা নয় ভাই, 24 ঘন্টা আজকের এই ফুল ডে সম্পূর্ণ ইমামের দায়িত্ব আমার। যদি আমার পালির দিনে, আমার তারিখের দিনে যদি আমার ইমাম অসুস্থ হয়ে যায়, আমার ইমাম সাহেবের ওষুধ কিনে দেওয়ার দায়িত্বটাও আমার। আমার ইমাম সাহেব যদি আজকের একটা কিছু খেতে চান, তার জানটা খারাপ, তো সেটা কিনে দেওয়ার দায়িত্ব আমার। তার কাছে খোঁজ নেওয়া। সে তো মা বাপ ছেড়ে, ভাই বোন ছেড়ে, বিবি বাচ্চা সবাইকে ছেড়ে সে একা একটা মানুষ রাত দিন 24 ঘন্টা তোমাদের এখানে তোমাদের জন্য নিয়োজিত রয়েছে। তো সে যদি আঘাত পেল, তাহলে আমরা শত শত মানুষ থেকে আমাদের লাভটা কী হলো? আল্লাহ শুকরিয়া, আমাকে যথেষ্ট খেয়াল রাখে আমার মহল্লার মানুষ, এর জন্য অনেক কৃতজ্ঞ। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের সামনে আমি বলি, কারণ এই বিষয়গুলো আমি এজন্য বলতে পারি, আল্লাহ শুকরিয়া আমি যথেষ্টভাবে স্বাধীন থাকি। এই কথাগুলো সব ইমাম সাহেবরা বলতে পারে না, বলে তাদের চাকরি চলে যাবে। এবার একটা জিনিস আপনি বোঝেন, যারা চাকরিজীবী মানুষ, অনেক 24 পরগনার কিছু জায়গায় এমন আছে, আমার কাছে খবর আছে, তারা ইমাম সাহেবদের ছুটি রেখেছে ওয়াক্ত হিসাবে। ওয়াক্ত বাই ছুটি, ইমাম সাহেবের মাসে 4 দিন ছুটি। আমি আপনাকে সব বাদ দিলাম,
আমি আপনাকে বলছি ভাই, একটা চাকরিজীবী মানুষ সে সপ্তাহে কদিন ডিউটি করবে আর কদিন ছুটি পাবে? যদি আপনি জ্ঞানী মানুষ হন, আপনি অবশ্যই বলে দেবেন 5.5 দিন ডিউটি হবে আর 1.5 দিন ছুটি হবে। শনিবার হাফবেলা, রবিবার ফুলবেলা, এটাই তো আমাদের ছুটির নিয়ম। তাহলে যদি ওই হিসাব করা যায়, ইমাম সাহেবের মাসে 6 দিন ছুটি হয়। কদিন ছুটি হয় ভাই? 6 দিন ছুটি হয়। সেখানে বহু মসজিদ এমন আছে ইমাম সাহেবের 4 দিন ছুটি দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, ওই যে তুমি ইমাম সাহেবের 2 দিন কেটে নিয়েছো, ওর জন্য কৈফিয়ত তোমার হাসরের মাঠে দেয়া লাগবে। আবার কিছু জায়গায় চালাকি করে ওয়াক্ত হিসাবে করেছে। আরে ওয়াক্ত হিসাবে কারো ছুটি রাখা যায়? 25 ওয়াক্ত ইমাম সাহেবের ছুটি, 20 ওয়াক্ত ছুটি। আর এ কি? কোনো ইমাম তিনি চান না তার মসজিদ তিনি কামাই করুক, তিনি চান যে আমার হক আমার মসজিদের উপরে। আমি যদি একটা ওয়াক্ত নামাজ কাজা করে ফেলি, আমার আল্লাহ আমাকে ধরবে। আমি মাঝে মধ্যে যখন ঘুমিয়ে যাই, কষ্ট হয়, আমার উঠে এত মনটা খারাপ লাগে না, আমার বহুত নিজে নিজে লজ্জা লাগে যে আল্লাহ, একটা নামাজ আমার ছেড়ে গেল। তো এগুলো হচ্ছে আমাদের দিলের তামান্না। সেজন্য আমরা ইমামদের প্রতি যদি সুবিচার রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিও সুবিচার রাখবেন। আমার যখন ইচ্ছা তখন আমি বাড়ি যাই, বলে যাই এই অবস্থা, আমার মায়ের কদিন খুব জান খারাপ, সবাই দোয়া রাখবেন। তো যখন বলেছি কমিটি বলে হুজুর আপনি চলে যান, কোনো অসুবিধা নেই, চলে যান। আমার অ্যাক্সিডেন্ট হলো, আপনি হুজুর আপনি সুস্থ হয়ে আসেন। এই তো ইমাম সাহেবের প্রতি ভালোবাসা। ইমাম সাহেবের সাথে যতটা আপনি সংস্পর্শে থাকবেন, আল্লাহর রসুল বলেছে আল্লাহর রহমত ততটা তোমার প্রতি বেশি থাকবে। একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা শোনাচ্ছেন পুরো গোটা বিশ্বের উম্মতের খেয়াল করে। নবীজি বলছেন, হ্যাঁ আমার উম্মত শোনো, উম্মতে মুহাম্মাদি টোটাল তোমরা যারা আমি নবী এই আমার আসার পর থেকে হাসরের ময়দান পর্যন্ত তোমরা যারা দুনিয়াতে আসবে সবাই শোনো। 1 নাম্বার কুন আলিমান, তোমরা আলেম হবে। তোমরা কি হবে? আলেম হবে, কোরআন হাদিসের জ্ঞান ভিতরে রাখবে। 2 নাম্বার আও মুতাআল্লিমান, তোমরা আলেম না হতে পারলে তোমরা তাদের ছাত্র হও। 3 নাম্বার, যদি ছাত্র হওয়ার সুযোগ না হয়, আও মুস্তাইমান, তাদের কথাগুলো তোমরা শোনো। নবীজি বলছেন, আরে কথা শোনার সময় নেই, খুব ব্যস্ত আছো তুমি। আও মুহিব্বান, তাদেরকে ভালোবাসো, আলেমদেরকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফতহলিক, কিন্তু তোমরা 5 নাম্বার হয়েও না, তোমরা ধ্বংস হয়ে যাবে। 5 নাম্বার মানে তোমরা তাদের বিরোধিতা করতে যেও না। আমি একটা জিনিস মনে করি কি জানেন, অনেক মহল্লায় এমন আওয়াজ আমরা পেয়েছি যে ইমাম সাহেব মসজিদ ভালো একটু পাথর লাগিয়েছে, কামরা চকচকে করেছে, একটু ভালো ডেভেলপ করেছে, ইমাম সাহেবকে পাল্টে দাও, আমরা মুফতি ইমাম সাহেব আনবো। আরে ওই ইমাম সাহেব হাফেজ হোক আলেম হোক, ওর ভিতরে যা আছে ওইটুকু নেওয়ার ক্ষমতা তোমার নেই। তো একটা ইমাম সাহেবকে বাদ দিয়ে যদি তুমি একটা মুফতি হোক বড় যাকে আপনি আনেন না কেন, আগে একটু ভেবে দেখেন একটা আলেমকে কিন্তু আপনি কাঁদিয়েছেন। যদি কোনো একটা আলেমকে কেউ জীবনে কাঁদিয়ে দেয়, খোদার কসম করে বলছি তার জন্য আল্লাহর রহমতের সব দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ স্বয়ং বলেন আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি আর তার ধ্বংস অনিবার্য। ওজন্য আমরা সব সময় খেয়াল রাখবো মাদ্রাসার উস্তাদদের প্রতি, ইমামদের প্রতি, মুয়াজ্জিনদের প্রতি, যারা মসজিদের টাকা তোলে তাদের প্রতি। যে মানুষটা আপনার বাড়িতে বাড়িতে মসজিদের জন্য বিল কাটতে যায়, আপনি ভাববেন না যে ও মসজিদের জন্য চাঁদা করতে এসছে। যে মানুষটা আপনার কাছে মাদ্রাসা থেকে যায়, আপনি ভাববেন না ও চাঁদা করতে এসছে। আপনার ভাবনা করা দরকার ও আমার জান্নাতের টিকিট দিতে এসেছে। হয়তো আমার জীবনের শেষ দানটা আজকের এখানে হচ্ছে, হয়তো আপনি বিকালে মারা যাবেন। কত বদনসিব তাদের যারা বলে আজ হবে না কাল হবে। আরে হয়তো আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষার জন্য ওই ভিক্ষুককে হোক, ওই মাদ্রাসার ওই মসজিদের লোকটাকে তোমার দ্বারে পাঠিয়েছে, আল্লাহ তোমাকে দেখছে। ওই জন্য এই বিষয়গুলি সবসময় তোমরা খেয়াল রাখবে কলিজার টুকরা ভাই। এবং সাথে আরও একটা কথা বলি, যুবক, এই যে জুমার নামাজ পড়তে এসছো, কত সুন্দর জিনিস। নামাজ পড়ার পরে সবাই কেন বার হয়ে চলে যাও? অনেকেই না, সারা সপ্তাহ পরে একবার এসছো, ভালো জিনিস, প্রত্যেকদিন তোমরা আসো। যারা নামাজ পড়ে না ওদের আমি খারাপ কোনো দিন বলি না, ওদেরকে ভালোবাসতে হবে, ওরা আবার আসবে। ওদেরকে দূরে করলে ওরা আর আপন হবে না। আসো, জুমার নামাজ পড়বে, মিনিমাম 2 রাকাত সুন্নাত পড়ো। কত খারাপ লাগে, তাহলে আল্লাহ সাক্ষী হয়ে যাচ্ছে, দেখ বান্দাগুলো জুমা পড়লো আর পালিয়ে গেল, নবীর সুন্নাতটা পড়লো না। ওই জন্য প্রত্যেক ভাইকে একটা কথা বলবো, জুমার দিন ফজরের নামাজটাও ছেড়ো না, খুব গুরুত্বপূর্ণ নামাজ ফজরের নামাজ আর জুমার পরে সুন্নত নামাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শানে উলামা, শানে সাহাবা, শানে আম্বিয়া এবং নামাজের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।